সর্বশেষ প্রাপ্ত খবর নিয়ে আয়নায় এক ঝলক। ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানমালা। অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে একান্ত আলাপ হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজা থেকে তিনি রওনা হয়ে ৪:৩০টার পর সেনাকুঞ্জে পৌঁছান। সশস্ত্র বাহিনী দিবস ২০২৫ উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ৩ বাহিনীর প্রধানগণ। শুক্রবার সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সাক্ষাতের আগে অধ্যাপক ইউনূস ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৭। শুক্রবার সকাল ১০টা ৩৮ ভূমিকম্পের ফলে আতঙ্কিত মানুষজন দ্রুত ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। এ সময় বিভিন্ন জায়গায় দেয়ালে ধস ও ফাটলের ঘটনা ঘটে। শীতকালীন সবজিতে ভরপুর কাঁচা বাজার। গত সপ্তাহের তুলনায় না বাড়লেও দাম এখনো হাতের নাগালে আসেনি। অধিকাংশ সবজির দাম ৮০ থেকে ১০০ টাকার মধ্যে। দেশি টমেটো বাজারে আসলেও দাম ১৬০ টাকা, পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় সেনা পুলিশ যৌথ নিরাপত্তা বাহিনীর ২ দিনব্যাপী একাধিক পৃথক অভিযানে নিহত হয়েছে দেশটির নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিকি তালিবান পাকিস্তানের ৩০ জন সদস্য। পাকিস্তানের সেনাবাহিনীর আন্তঃবিভাগ সংযোগ দপ্তর বৃহস্পতিবার এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছে। পাকিস্তানের সেনাবাহিনীর আন্তঃবিভাগ সংযোগ দপ্তর বৃহস্পতিবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য।